হারে কে সাহারা খাটুশ্যাম হামারা। তুমি যদি হেরে যাও, তার শরণাপন্ন হও, তবে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন, তোমার সাহারা হবেন। আজ চললাম সেই খাটুশ্যামজির দর্শন করতে রাজস্থানে। তো নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। সপরিবারে চললাম রাজস্থান খাটুশ্যামজির দর্শন করতে। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তোমরা তো জানোই যে আমরা যেখানেই যাই ছুটকিকেও আমাদের সঙ্গে নিয়ে যাই, কারণ ওকে আর কোথায় রেখে যাব। তাতে একদিনের জন্য গেলেও নিয়ে যাই, আর 1 ঘন্টার জন্য কোথাও গেলেও নিয়ে যাই। এবারে খাটুশ্যামজির দর্শনে শুধু আমরা নয়, আমাদের সঙ্গে এখানে থাকে একজন বাঙালি ভাই, সেও আমাদের সাথে যাচ্ছে। আর খাটুশ্যামজির দর্শন করতে গেলে আমাদের সঙ্গে যদি কেউ বলে যে আমরা যাব, তো আমরা কাউকে বারণ করি না, আর নিয়ে যাব না এটা একবারও ভাবি না। রুম থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম, আর ক্যাবে করে এখন চলে এলাম এই যে রেল স্টেশনে। এবার এখান থেকে যাব রাজস্থান। দিল্লি থেকে ওই 3-4 ঘন্টা লাগে রাজস্থান যেতে। আর দেখো, আগেরবার যখন রাজস্থান গেলাম তখন এই স্টেশনটা কি সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। কেন জানি না ওগুলো ভাঙছে, হয়তো আরও সুন্দর করার জন্যই ভাঙছে ওখানে। আর হ্যাঁ বলি, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে, আসলে এডিট করা হয়নি তাই দিতে পারিনি। আজকে যখন কিছু ভিডিও ডিলিট করার জন্য গ্যালারিতে গেলাম, তখন থেকে এই ভিডিওগুলো সব রয়েছে, অথচ আমি এই ভিডিওগুলো দিইনি। তাই ভাবলাম আজকে আবার আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরি। এইদিকে আমাদের ট্রেনও চলে এসছে। আর তোমরা তো ভালো করেই জানো, ছুটকিকে নিয়ে যখনই বাইরে বেরোই ওকে সবাই কোলে নেওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমি কাউকে দিতে চাই না, কারণ অচেনা মানুষের কাছে গেলেও একটু লাফালাফি করে। আর এই যে ট্রেন আসছে, যদিও এই সময় হাত থেকে পালিয়ে যায়, তো কত বড় যে একটা বিপদ হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। সেই জন্য কোথাও যখন বেরোই ওকে একদম কাউকে দিতে চাই না। সবাইকে বলি যে আমার কোলে থাক, তোমরা এমনি আদর করো। আমার ছুটকিটার এমনিতে অনেক গুণ। যখনই ওকে আমি ট্রেনে করে কোথাও নিয়ে যাই বা গাড়ি করেও নিয়ে যাই, ও কিন্তু একটুও জ্বালাতন করে না, চুপচাপ বসে বসে দেখতে চায়। আর জানো তো, আমরা যখন ওয়েস্ট বেঙ্গল যাই, পুরো 17-18 ঘন্টা জার্নি করি, আমাদের পাশে যারা থাকে তারা কেউ বুঝতে পারে না যে ছুটকি আমাদের সঙ্গে আছে। মানে ওর কোনো আওয়াজই পাওয়া যায় না, বা ও কোনো রকম নিচে নামবেও না, কিছুই না, চুপচাপ আমাদের সঙ্গে আমাদের কোলে বসে থাকবে। আর এই যে মাঠে যেগুলো দেখছো, এগুলো হচ্ছে বাজরা। পুরো মাঠ ভর্তি বাজরা আর বাজরা, আর তার সাথে আছে এমন সবুজ ঘেরা পাহাড়। এত ভালো লাগে এই জার্নিটা করতে, এত সুন্দর পরিবেশের মাঝে এই 3-4 ঘন্টা যে কীভাবে কেটে যায় নিজেরাই বুঝতে পারি না। রিঙ্গা স্টেশনে নামার পর আমরা একবারে সোজাসুজি চলে গেছিলাম হোটেলে। মাঝে আর কোনো ভিডিও করিনি, কারণ ওখান থেকে গাড়ি যাওয়ার পর সব যাত্রীরা মিলে খুব আনন্দ করেছিলাম গাড়িতে, আর তখন ভিডিও করার কথা একদম মাথায় ছিল না। আর রুমে পৌঁছেই, মানে হোটেলের রুমে পৌঁছানোর পরই মুখে হাতে জল দিয়ে এখন বেরিয়ে পড়েছি, কারণ আর সময় নেই, একটু পরই মন্দির বন্ধ হয়ে যাবে। তাই আর দেরি না করে শ্যামজির দর্শন করতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। সত্যি কথা বলতে, যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে মনে হচ্ছে কখন গিয়ে ওনার দর্শন করব। এই দর্শনের জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে ওই একবার এক ঝলক শ্যামজির দর্শন করার জন্য। আমি এর আগেও অনেকবার খাটুশ্যামজির দর্শনে এসেছি, আর আপনাদের কাছে সে ভিডিও শেয়ার করেছি। যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন। আর তারপর চলে এলাম মিষ্টির দোকানে শ্যামজির পছন্দের মিষ্টি কিনতে। শ্যামজির সবথেকে পছন্দের ভোগ হলো চুরমা ভোগ। তো সেখান থেকে চুরমা নিলাম, আর নিয়েছিলাম ইত্তার। তবে তাড়াহুড়ো করে গোলাপটা নেওয়া হয়নি, কিন্তু ভগবান যদি চায় তুমি তো পেয়ে যাবে। ভেতরে এই যে গোলাপ বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে একটা গোলাপ কিনে নিলাম। দেখো এখানে কত ভক্তরা শ্যামজির জয় দিচ্ছে, শ্যামজির নাম করছে, আর সবাই মিলে এগিয়ে যাচ্ছি। এত ভালো লাগে এই জায়গাটা আসলে। যত এগিয়ে যায় ততই যেন বুকের ভেতরটা ধড়ফড় করতে আরম্ভ করে। মনে হয় কখন দেখবো সেই চাঁদ বদন, কখন দেখবো আমার সেই শ্যামজিকে। আর যে একবার শ্যামজির দর্শন করেছে সে বারবার দর্শন করতে চাইবে। এটাই হলো আমাদের শ্যামজির মাহাত্ম্য। আমি দিল্লিতে অনেক দিনই আছি, ওনার কথা অনেকবার শুনেছি, তবে সেরকমভাবে প্রথমে অতটা কিছু বুঝিনি। কিন্তু যখন একবার এক ভাই আমাকে এখানে নিয়ে এলো, তারপর থেকে জানি না কী হয়েছে, প্রতি মাসেই মনে হয় একবার করে ওনার দর্শন করতে আসি। এটাই হলো ওনার মাহাত্ম্য। তবে এখানে একটা ব্যাপার আছে, ভেতরে ঢুকে যাওয়ার পর ক্যামেরা করতে দেয় না। তবুও মানুষ শোনে না, লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করে, কারণ সবাই চায় যে আমি যখন দর্শন করলাম আমার পরিবার পরিজন সবাই দর্শন করুক। তো আমিও চেষ্টা করলাম, কিন্তু সেরকমভাবে অতটা ভিডিও করতে পারিনি, কারণ ওইটুকু সময়ের মধ্যে যদি ভিডিও করতে যাই তাহলে আমি নিজের থেকে আর ভালো করে দর্শন করতে পারবো না, কারণ পুলিশ ওখানে প্রচুর পাহারা দেয়।
তবে আজকের রাতটা তো আমরা খাটু নগরীতেই থাকবো, আর কাল ভোরে আবার দর্শন করতে আসব। তখন আবার চেষ্টা করব একটু ভিডিও করা, যাতে করে আপনাদের দর্শন করাতে পারি। তো এখন চলে এসেছি আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলে। আর এখানকার হোটেল মানেই হচ্ছে আপ্যায়ন গৃহ বা অতিথিশালা। এখানে যারা বেড়াতে এসে তারা জানবে যে এখানকার প্রতিটা হোটেল, প্রতিটা ভবন ঠিক কতটা সুন্দর। যারা এখনও আসেননি, যারা খুব বেড়াতে ভালোবাসেন, তাদেরকে বলবো একবার রাজস্থানে এই খাটুশ্যামজির নগরীতে এসে ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, আবারও দেখা হবে নতুন কোনো একটা সুন্দর ভিডিওতে।